আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আমাদের অ্যাকুরিয়ামের মাছের যত্ন নিয়ে। এখানে মাছের পানিগুলো নষ্ট হয়ে গেছে। আমার মেয়ে নষ্ট করেছে। ওর খেলার সময় যত ময়লা আছে এনে পানির মধ্যে ছেড়ে দেয়। ও সারাদিনে মাটি দিয়ে খেলা করে, মাটিগুলো এনেই এখানে ছেড়ে দেয়। ওকে হাজার নাক করলেও আর শুনে না, ও এই কাজই করতে থাকে। তো ওর বাবা এখানে মাছগুলো ধরে একটা একটা করে বাটিতে উঠিয়ে নিচ্ছে। মাছগুলো অনেক দুরন্ত চালু হয়ে গেছে, এগুলোকে এখন আর ধরা যায় না সহজে। এদের বাটির মধ্যে সবগুলো মাছের বাচ্চা, ছোট ছোট তো, তাই এই জন্য আরও ধরতে বেশি কষ্ট হচ্ছিল। খুঁজে খুঁজে বের করে করে একটা একটা করে ধরতে হচ্ছিল। অনেক চালু হয়ে গেছে। বাবাকে হয়রান বানিয়ে ফেলেছে মাছগুলো ধরতে গিয়ে। অনেক কষ্ট হয়েছে মাছগুলো ধরতে। তারপরে একটা একটা করে, আর মাছ যেহেতু ছিল প্রায় 40টার মতন, সবগুলো একটা একটা করে ধরতে অনেক সময় লাগে। আর ছোট ছোট বাচ্চা যেগুলো, ওইগুলো তো চোখে দেখা যায় না। তারপর সবগুলো ধরা হলো, ধরে বাটির মধ্যে রেখে এখন যে প্ল্যানেটগুলো ছিল সেই প্ল্যানেটগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। এখানে ভিতরে মাটি দেওয়া আছে আর উপরে কিছু পাথর দিয়ে দিয়েছে যাতে নষ্ট না হয়। তারপর ড্রামটা ধুয়ে নিল। ড্রামটা কোনো সাবান ইউজ করে ধোয়া যাবে না, এখানে শুধু নর্মাল পানি দিয়ে ধুতে হবে। সাবান ইউজ করলে বাচ্চাগুলো মরে যাবে। মাছের পানির ক্ষেত্রে এখানে সাবান ইউজ করা যায় না। আগে তাইফার বাবা মাছের পানিগুলো সাবান দিয়ে ধুতো, তার জন্য মাছ মরে যেত। এখন আর শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে দেয়, তার জন্য এখন বাচ্চাগুলোর কিছু হয় না, মাছেরও কিছু হয় না। তারপর পানিগুলোর সাথে মাছগুলো অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা এখানে কিছু অ্যাকুরিয়াম থেকে পানি নিয়ে নিব। তার জন্য এখানে 2 বালতির মতন পানি ভরে নিলাম, কারণ মাছের পুরান পানি দেওয়া লাগে। ট্যাঙ্কির পানি যেহেতু প্রতিদিনই ভরা হয়, জমা পানি থাকে না। এইখান থেকে অ্যাকুরিয়াম থেকে 2 বালতির মতন পানি নিয়ে তারপর ওইখানে দিয়ে দিচ্ছি। পুরান পানিতে যেহেতু ব্যাকটেরিয়া থাকে, তো ব্যাকটেরিয়ার প্রয়োজন পড়ে মাছের জন্য, তাই পুরান পানিটা দিলে মাছ ভালো থাকে। তাই অ্যাকুরিয়ামের জমানো পানি থেকেই আমরা মাছের পানি দিয়ে দিলাম অর্ধেক। এখন আবার এই অ্যাকুরিয়ামের পানিটা ভরে দিতে হবে। মাছগুলো দেখছিলাম, আমাদের হাত দেখলে মাছ চলে আসে।